বিরতির পর স্বাগত। বারুণী মেলা এবং উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। বিভিন্ন জায়গায় নদী সঙ্গমে এই পূর্ণ স্নানের আয়োজন করা হয়েছে। ঠিক তেমনি সাবরুমের মনুঘাটে বারুণী মেলা ঐতিহ্য, সীমাবদ্ধতা এবং উন্নয়নের দাবি। ত্রিপুরার দক্ষিণ প্রান্তে অবস্থিত সাবরুমের মনুঘাট এলাকায় মনু নদীর তীরে প্রতি বছরই আয়োজিত হয় বারুণী উপলক্ষে রাধাকৃষ্ণের মেলা। এক সময় এই সাবরুম মহকুমা সাবরুম শহর এলাকায় ছিল বারুণী স্নান উপলক্ষে দুদেশের মানুষের মিলন ক্ষেত্র। বিশেষত সীমান্তের কাঁটাতারের বেড়া না থাকার সুবাদে ভারত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখানে এসে স্নান করত এবং দৈতেশ্বরী মায়ের দর্শন করত। কিন্তু বর্তমানে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কাঁটাতারের বেড়ার কারণে ভারতীয়দের সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে। একসময় বারুণী স্নানের জন্য ফেনী নদীর বারুণী ছিল ত্রিপুরার সবচেয়ে জনপ্রিয় স্নান। দুই দেশের মানুষ এখানে এসে পূর্ণ স্নান করত এবং মেলায় অংশ নিত। কিন্তু সীমান্তের বেড়া বসানোর ফলে ভারতীয়দের জন্য এই স্নান আর আগের মতো সহজলভ্য নেই। অন্যদিকে বাংলাদেশের মানুষ এখনো এই নদীর জল ব্যবহার করতে পারলেও ভারতীয়রা সেই সুযোগ থেকে বঞ্চিত। ফলে এখন এলাকার মানুষ বারুণী স্নানের জন্য আমলিঘাট, মনুঘাট কিংবা বরখলা এলাকায় ভিড় জমায়। কি বলছেন তারা, শোনাচ্ছি। কত বছর যাবত চলছে? তর্পণ কোথায় করতেছে? কিরকম সমাবেশ? মোটামুটি আছে 1000, 3000, 4000 আছে। মানে বিকালে দুপুরে পরে আরো বাড়ার সম্ভাবনা আছে? আরো বাড়ার সম্ভাবনা আছে। আমাদের ইচ্ছা আছে বিকাল 2টা থেকে মহাপুজো শুরু হবে। আজকে সারা রাত্রি 4টা দল নিয়ে আমরা চেষ্টা করছি, খুচরো প্রচেষ্টা। বাইরের থেকে 4টা দলে নিয়ে আসি, চোদ্দাখোলা ইউনিয়ন পক্ষ থেকে। এখন আমরা সর্বাঙ্গভাবে সহযোগিতা সবাই কামনা করতেছি। বিশেষ করে আমরা একটা দাবি রাখবো যে আমাদের সর্বাঙ্গভাবে প্রশাসনিক বা আমাদের যারা উদ্যোতন কর্মকর্তা আছে আমাদের। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বারুণী মেলাকে কেন্দ্র করে মনুঘাট বাজারেও একটি বড় মেলার আয়োজন করা হয়। এখানে পূর্ণার্থীরা ভিড় জমে, ফলে ব্যবসায়ীরাও লাভবান হয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।